এই দুনিয়া মানুষ বহু রকম অন্যায় করে, বহু রকম অন্যায় করে। যেমন মানুষ মার্ডার করে, হ্যাঁ, জিনা করে, মদ খায়, গাঁজা খায়, হ্যাঁ, এই ধরনের মানে অনেক রকম অন্যায় মানুষ করে, কিন্তু আল্লাহ কিন্তু কাউকে বন্ধু কিছু বলে না। এই যে মানুষ অন্যায় করতেছে, যার মতো অসৎ পথে চলতেছে, অন্যায় করতেছে, কিন্তু আল্লাহ কাউকে কিছু বলতেছে না। কারণ আল্লাহ ছাড় দিছে, আল্লাহ দুনিয়াতে সবাই ছাড় দিছে, কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দিবে না। আল্লাহ কাউকেই ছাড়বে না। আল্লাহ ছাড় দিছে বর্তমানে, তুই কর, যা খুশি তুই কর। আল্লাহ কাউকে ছাড় দেবে না। হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, পঙ্খনে পঙ্খনে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কাছে আল্লাহ ছাড় দিয়েছে দুনিয়াতে, আল্লাহ কাউকে ছাড়বে না। হ্যাঁ, প্রত্যেকেই ধরবে হাসরের ময়দানে, প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জীবনের সমস্ত হিসাব আল্লাহর দরবারে দিতে হবে প্রত্যেকটা মানুষকে। এই হিসাব দেখে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, আল্লাহর দরবারে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকেই হিসাব পঙ্খরে মকরে হিসাব দিতে হবে। কাজেই সেই ভাবমতো আখিরাতে আমার হিসাব দিতে হবো, এই চিন্তা ভাবনা রেখে দুনিয়াতে চলতে হবো। দুনিয়ায় সেই ভাবমতো কাজকাম করতে হবো। হিসাব যে দিতে হবো, এটা যদি মনের ভিতরে ভয় থাকে, আল্লাহর ভয় যেন অন্তরের ভিতরে থাকে। আল্লাহর ভয়ে যার অন্তরের ভিতরে আছে, মনের যার আল্লাহর ভয় আছে, সে কখনো অন্যায় পথে চলতে পারে না, সে কখনো অন্যায় করতে পারে না। কাজে অন্যায় পথে চলা যাবে না। অন্যায় পথে না চলে সৎ পথে চলতে হবো, সৎ কাজ করতে হবো, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সেই চিন্তা ভাবনা করে মানে দিনে চলতে হবে, যাতে আমরা, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা যেন সৎভাবে চলতে পারি, সৎ কাজ করতে পারি, আল্লাহর রাস্তায় যেন আমরা চলতে পারি, আল্লাহর কাছে যেন আমরা সঠিকভাবে হিসাব পত্র দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমার কথা যদি ভালো লাগে তাহলে একটু ভিডিও সাবস্ক্রাইব করে দিন।